চলে আসছি ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে। আর সামনে যে চন্দন ভাইকে দেখতে পাচ্ছ, তো ঠাকুরবাড়ি ঘুরবো, রাত্রেবেলায় চলে এসেছি যে তোমাদের একটু ভিডিও করে দেখাবো। আর যেহেতু জল ঘোলা হয়ে যায় বলে ওই জন্য রাতের বেলা চলে এসেছি স্নান করতে। হ্যাঁ সত্যি কথা, জল ঘোলা হবে ওই জন্য রাতের বেলায় চলে এসেছি স্নান করতে। তো চলো ভিতরের দিকে যাবো, যা তোমাদের কিছু দেখাবো। আর চলো দেখতে থাকো। ঠাকুরবাড়িতে ভিড়টা শুধু দেখো, শুধু লোকজন। রাত্রেবেলা আগের দিন মানে আজকে হচ্ছে 5 তারিখ, তাই তো? কালকে 5 তারিখ, কালকে 6 তারিখ। আর এখানে তো কিছুই নেই, সামনে চলো, সামনেটা দেখো, এই দেখো জল ঢুকতে শুধু দেখো, লোকজন দেখো, দলের উপর দল ঢুকছে। শুধু হরিনামের মতুয়ারা আজকে মেতে উঠেছে। बाजार मुझे आगत गोपाल राजवंशी তো এই দেখো দলের উপরে দল, একটার উপরে একটা আসতেই আছে। আর তোমরা বুঝতে পারছো ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে একটা মহিমা সত্যি অপূর্ব। তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না। ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে যেখান থেকেই যে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখার জন্য। এরপরে থাকছে আমাদের সনেকপুরের ভিডিও, সনেকপুর নিত্যানন্দ ওরাকান্দি ধাম। প্রত্যেকটা দেখো কত পরিমাণে লোকজন এসছে, প্রচুর অনেক লোকজন, চারিদিকে শুধু লোক আর লোক, হাঁটার জায়গা নেই। তালে তালে সবাই মেতে উঠেছে আজকে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। বাংলাদেশে ওরাকান্দি ধাম আর এই ভারতবর্ষের ঠাকুরনগর ঠাকুরবাড়ি কোনোটাই কম নয়। শুধু দেখো ভক্তদের আগমন, বিভিন্ন রকমের দোকান, এইখানে দোকানের অভাব নেই। সত্যি দেখো ঢাকায় পরোটা অনেকদিন পরে দেখলাম। তারপরে কাঁসার জিনিস বলো, শঙ্কের দোকান বলো, ডাঙ্কা, ঝুড়ি, টুকটুকি সব কিছুই দেখতে পাবে এইখানে আসলে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। এটা আচারের দোকান, মানে কি বলবো কি নেই এই ঠাকুর বাড়িতে। এই দেখো মেলার মাঠ, দেখো কত বড় মেলার মাঠ। এরকম 20-25টা মেলার মাঠ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির অবস্থা আজকের। বুঝতেই পারছো আজকে তো কম, কালকে যখন 6 তারিখ হবে অবিশ্বাস্য লোকের ভিড় এইখানে। আপনি প্রবেশ করতে পারবেন না ঠিকঠাক যদি কিনা নিজে সচেতন থাকেন। এইটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির মেইন মন্দির। এইটা হচ্ছে মেইন মন্দির, যে ঠাকুরনগর ঠাকুর বাড়ির ধামের যে মেইন মন্দিরটা, এইটা তোমাদের সামনে তুলে ধরলাম এখন। তো চলো চারিপাশটা ঘুরে দেখাই। এত ভিড় মতুয়াদের, অবিশ্বাস্য ভিড়। পুকুরটাতে হয় তার সামনে এখনই তোমাদের সেটা দেখাবো। চলো তার সামনে চলে এসছি। এই যে সেই স্নানের পুণ্যতীর্থ, যেখানে স্নানটি হয় যে পুকুরে, সেই পুকুর। তো দেখতে পাচ্ছ এখনই রাত্রেবেলা অনেকেই স্নান করতে নেমে গেছে। কাল সারাদিন ধরে এইভাবে স্নান হবে। चंदन भैया हमको स्नान करना है। চন্দন তোর কেমন লাগছে? এইখান থেকে ঠাকুরনগর মন্দিরটি দেখো। ওয়েলকাম টু ঠাকুরনগর, এটা দিলে ভালো হতো।
হচ্ছে সেই পুকুর যেখানে পুণ্যতীর্থ স্নান হয়। স্নান করতে হবে, হ্যাঁ, স্নান করতে হবে। বেশ আনিনি, স্নান করলে বাড়ি যেতে পারবো না এইভাবে, তো কালকে এসে স্নান করবো। দেখো এখনই অনেক লোকে স্নান করতে নেমে গেছে, আর আমিও স্নান করবো, আজকে করবো না, যদি ভিডিও করবো বলে এসেছি, কালকে স্নান করবো। আর এই দিকটা দেখো কত মানুষ কিন্তু এখন স্নান করছে। আর এ তো কিছুই না, শুধু কাল দিনটা আসুক, এখানে মানে পা রাখার জায়গা হবে না। জল পুরো পরিষ্কার, একদম কাচের মতো। আর কালকে হবে কিসের মতো? কালকে কিসের মতো এসে দেখতে হবে তোমাদের। একটু জল দিয়ে দিই। আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা ঠাকুরবাড়িতে আসো অবশ্যই আসো, অনেক ভালো লাগবে। আর ঠাকুরবাড়িতে আমি এসেছি, আমারও ভালো লাগছে, তো সবাই আসো একবার প্লিজ, ভালো লাগবে। গৌতম মহাসম্মেলন ঠাকুরনগর ঠাকুরবাড়ি, চলো পুরোটা দেখতে থাকো। আর এইখানে আরেকটা মন্দির যেখানে এখন গান বাজনা হচ্ছে, এই দেখো একটু দেখিয়ে দিই, দারুণই বেশ জমে উঠেছে এইখানে। তো চলো একটু ভিতর দিক দিয়ে দেখানো যাক। তো এই দেখো গানের পরিবেশ এইখানে, গানে গানে গানোয়ারা মেতে উঠেছে। একটা কথা বলি কি, ঠাকুরনগর তো আমরা সবসময় আসি, তবে এই যে যখন মেলাটা হয় ঠাকুরনগরে, এই পুণ্যতীর্থ স্নান হয়, তো দেখো কিছু বলার থাকে না চারিদিকে। যদি তুমি কাউকে একবার এইখানে এসে হারিয়ে ফেলো তো খুঁজে পাবে না, যদি না ফোনে না পাও। বুঝতে পারছো, এইখানে প্রচুর ভিড় হয়, লাখো লাখো লোক, এদেশ ওদের সব দেশ থেকে লোক আসে গাড়ি ভরে ভরে। এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির পুরো মন্দিরটা, একদম পুকুরের সঙ্গে দেখিয়ে দিলাম। তো দেখো স্নান হচ্ছে এর মাঝখানে, এই যে ঠাকুর বাড়িটা কত সুন্দরই লাগছে। প্রত্যেক বছরই স্নান করি, তবে আজকে রাত্রে এসে ভিডিও করার জন্য, এই জন্য এখন স্নান করতে পারলাম না, সকালে আসবো যখন পূর্ণতীর্থ স্নানটি হবে, যোগের স্নানটি হবে। একটা জিনিস, এটা হচ্ছে তেল ঠাকুর। একটা জিনিস তোমাদের বলি, ঠাকুরনগরে এসে মানুষের থাকার জায়গাটার খুব একটু অভাব হয়ে যায়, কেমন যেন। সারা জীবন ছোট্টবেলা থেকে দেখে আসছি, এই দেখো ঠিক এইভাবে চট নিয়ে নিজের নিজের মতো থাকতে হয়, অনেকটা কষ্টে, তবুও মানুষ ছুটে আসে, কারণ এইখানে এসে কিছু পাওয়ার আশায়, ভগবানের দেখা পাবে সেই আশায়। এটা ঠাকুরনগরের স্থায়ী দোকান, সব সময় পাবে, যখন আসবে ইচ্ছা খুশি বই টই যা কিনতে চাও এই দোকানটা পেয়ে যাবে।
এটা হচ্ছে ঠাকুরনগরের স্থায়ী দোকান। এতটা ভিড়, ভেতরে যাওয়া যাচ্ছে না, সত্যি কথা বলছি। একটার উপর একটা দল এসেই যাচ্ছে, মানে অবিশ্বাস্য। বারবার একটা কথাই মনে হচ্ছে, না আসলে বোঝা যাবে না। দেখো মেইন মন্দিরে উঠবো, মন্দিরের সামনে চলে এসেছি, অনেকে বাতাসা ছুটছে আর আমি যাচ্ছি প্রসাদ নিতে। সবাই তো ছুঁড়ে মারছে আর আমি ঠাকুরের সামনের থেকে যাব প্রসাদ আনতে আর ঠাকুরকে প্রণাম করতে। তো প্রণাম করে প্রসাদ নিয়ে নিচের দিকে আবার যাব। তো তার আগে দেখাবো মন্দিরের চারিপাশ ওপর থেকে কেমন লাগে। তো চলো চারিপাশের ভিউটা দেখে নেওয়া যাক। আমি ততক্ষণে প্রসাদ নিতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দেখো অবশেষে আমি হাতে প্রসাদ পেয়ে গেছি। এবার বাইরের দিকে যাব, এবার তোমাদের ভিড়টা দেখাই। ঠাকুরনগরে ঠাকুর বাড়ির যে ভিড়টা তোমরা না কি বলবো আর। প্লিজ একবার এসো, দেখা যাও কত মোটো সব ভক্তরা এসেছে। এই দেখো মেলার দোকানগুলো একটু দেখাই, জাস্ট কিছু বলবো না, কথা বলা যাবে না, বুঝতেই পারছো এখানে ভিড়। মেলার ভিড় আজকে একটু কম, কালকে সকালে আসলে তো আর যদি কোনো ক্রমে দুর্যোগ বসে তো বৃষ্টি হয়, এখান থেকে যাওয়া যায় না। আরেক মাল 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা মামু সুপার 30 টাকা হেয়ার ব্যান্ড 30 টাকা। ঠাকুরনগরে ভিড় দেখো, পাপড় খাচ্ছে ভিড়ে দাঁড়িয়ে, এত ভিড়, এই ভিড়ের মতো দাঁড়িয়ে পাপড় খাচ্ছে। চন্দনও পাপড় খাচ্ছে। হ্যাঁ খাওয়ার জন্য পড়ে যাচ্ছি। এটা হচ্ছে পাপড়। এটা পাপড়, তোমরা খেয়েছো? আমি জানি তো খেয়েছো। মেলার জুতোর দোকানও আছে, সব পাওয়া, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এখানে সব হয়। আর এটা আছে কাঁসার জিনিস সব। তো অবশেষে মেলা ঘোরার লোক তো দেখতে পাচ্ছ, বাড়ি যাবো, বাড়ির জন্য খাবার নিতে হবে, চলো খাবারটা কিনে নিই। এই হচ্ছে মামা আমাদের।
বাড়ির কাছের মামা কোন জায়গা বাইরে আছে দয়া করতে পারছেন সত্য শঙ্কর মন্ডল দয়া করতে পারছেন সত্য শঙ্কর মন্ডল আপনি যদি গাড়ির উপরে থেকে থাকেন যদি কত অভিযান করে দিবেন আপনার অবস্থায় দেওয়া করবেন। মেলা দেখাও শেষ হলো, বাড়ির জন্য খাবার কেনাও শেষ হলো। এবার যাব বাড়ির দিকে। গাড়িটি রাখা আছে, চুরি হলো কি না চলো বাড়িতে যেয়ে। আর বন্ধুরা নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে আবার হয়তো আসবো। ভিডিওটাকে সাপোর্ট করো, শেয়ার করো। এই ঠাকুরনগরের ভিডিও সমস্ত বাংলাদেশবাসীরাও দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার ফ্রেশ একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।